যখন ঘরে তেমন কিছুই থাকে না, তখন ঘরে থাকা সামান্য কিছু উপকরণে যদি কোনো নাস্তা ঝটপট বানিয়ে নেওয়া যায়, তখন ব্যাপারটা কিন্তু খুবই হেল্পফুল হয়। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে বেকারি স্টাইলে মুচমুচে নিমকি রেসিপি। ১ কাপ ময়দা দিয়ে ১ বক্স নিমকি আপনি অনায়াসেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ১০ থেকে ১৫ মিনিটেই। আর একবার বানিয়ে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। নিমকি তৈরি করার জন্য আমি প্রথমে নিমকির জন্য খামিরটা তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা, ১ চা চামচ পরিমাণ কালো জিরে, পৌনে ১ চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে ১ টেবিল চামচ চিনিও ইউজ করতে পারেন, এতে করেও টেস্ট কিন্তু ভালো আসে। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে ঘি বা গলানো বাটারটাও ইউজ করা যাবে। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়ার কারণে কিন্তু নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মেশানোটা ঠিক এরকম হতে হবে যে হাত দিয়ে মুঠো করলে এরকম ভাবে দলা পাকিয়ে যাবে, আবার ছেড়ে দিলে খুলে পড়ে যাবে। এখন অল্প অল্প পরিমাণ পানি দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, তবে শক্তের দিকেই কিন্তু পাল্লাটা ভারী হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। সর্বোচ্চ এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখা যাবে। রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। আমি এটাকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ১৫ মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও ১ থেকে ২ মিনিট এটাকে ভালোভাবে মথে নিয়ে আরেকটু সফট করে নেব। এখন ডোটাকে আমি ৩ টুকরো করে কেটে নিয়ে ১ ভাগ রেখে বাকি ২ ভাগ আমি একটা বাটির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। আর বাকি ১ ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর রুটিটা বেলতে হবে। এতে করে রুটিটা খুব সহজেই বেলা যাবে। আর এই রুটিটা বেলার সময় কিন্তু এক্সট্রা কোনো ময়দা বা আটা এখানে ইউজ করার দরকার নেই। এমনিতেই এটাকে বেলা যাবে। আর যদি এক্সট্রা আটা বা ময়দা এখানে ইউজ করা হয়, সেটা রুটির গায়ে লেগে থাকবে এবং ভাজার সময় সেটা তেলের সাথে মিশে তেলটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। সাধারণত আমরা খাওয়ার জন্য যেরকম মোটা রুটি তৈরি করি, ওইরকম মোটা করে বেলে নিলেই হবে। আমি রুটিটাকে একটা পিজ্জা কাটার দিয়ে প্রথমে এরকম লম্বালম্বি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কাজটা করতে পারবেন। এখন রুটির যে কোনো কোণা থেকে এরকম কোনাকুনি করে আবারও রুটিটাকে কেটে নেব। এতে করে প্রত্যেকটা টুকরোর মধ্যে একটা বড় ফিশ শেপ আসবে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতিতে নিমকিগুলো কেটে নিতে পারেন। আমার কাছে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই দেখতে বেশি ভালো লাগে। সম্পূর্ণ খামিরটা দিয়ে আমি রুটি তৈরি করে নিয়ে সেম ভাবে কেটে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। এজন্য একটি কড়াইতে প্রয়োজন মতো তেল আমি গরম করে নিয়েছি। প্রথমে কেটে রাখা একটা রুটির টুকরো দিয়ে আমি চেক করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। টুকরোটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের উপর ভেসে ওঠেনি, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়নি। আরেকটু গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা রুটির টুকরোগুলো। আর তেলটা যদি পারফেক্ট ভাবে গরম হয়, তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উপরের দিকে ভেসে উঠবে। আর নিমকিগুলো ফুলে উপরের দিকে ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু চুলার তাপমাত্রা একদম লোতে করে দিতে হবে। নতুবা নিমকিগুলোতে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভেতর থেকে ক্রিস্পি হবে না। তাই ৫-৬ মিনিটের মতো সময় নিয়ে ধৈর্য ধরে নিমকিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার সামনে থেকে অনবরত নেড়েচেড়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ফুলবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। খুব ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো নিমকি ৪ থেকে ৫টি বেচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে যেকোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন ৩ থেকে ৪ মাসের মতো। আপনাদের সুবিধার্থে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে।
বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা এমনি খেতেও কিন্তু এটা দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।